আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মনির হোসেন। আমি আসলে ইংলিশ টিচার এবং আমি আসলে আমরা সবসময় ইংলিশে কথা বলাটাকে আমরা প্রায়োরিটি দেই, পছন্দ করি। যদিও আমি ইংলিশ গ্রামাটিক্যাল অনলাইনে কোর্সগুলো বানাতে যাচ্ছি। তো আমার মেন টার্গেট হলো আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের জেনারেল গরিব যারা অনেক টাকা খরচ করে দূরে ভালো টিউশনে যেতে পারে না, তাদের জন্য আসলে স্পেশালি ইন জেনারেল বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আমার এই ইংলিশ কোর্সগুলো, এই জন্য আমি বাংলা বলতেছি। তো আমি মোহাম্মদ মনির হোসেন, আমার পরিচয় দিচ্ছি। আমি বাংলাদেশে সিনিয়র ইংলিশ টিচার ছিলাম। অনেকের যদি জানা জানা থাকে, চাঁদপুর পল্লীমঙ্গল হাই স্কুলের চাঁদপুর সদরের শাহাতুলি পল্লীমঙ্গল স্কুলের আমি সিনিয়র ইংলিশ টিচার ছিলাম। দেন আমি ওমানে একটা বাংলাদেশ স্কুল আছে, সেখানে ইংলিশ মিডিয়াম স্কুল, এটা ক্লাস কেজি থেকে কলেজ পর্যন্ত সেখানে ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানকার আমি সিনিয়র ইংলিশ টিচার ছিলাম। তো এখন বর্তমানে আমি দুবাইতে আছি। আমি আমার কাজের ফাঁকে আমি এই ইংলিশ অনলাইন ক্লাসগুলো ইনশাল্লাহ করার চেষ্টা করবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আমি আশা করি তোমাদের সবারকে ক্লাস 3-4 থেকে শুরু করে কলেজ সবাইকে, এবং ইংলিশে অনার্স পর্যন্ত সবার আমার এই ইংলিশের গ্রামাটিক্যাল ক্লাসগুলো সবার খুব উপকারে আসবে। আমি আশা করি সবাই আমার ক্লাসগুলো দেখবা। তো আজকে আমি ফার্স্ট ডে ইংলিশের, তোমরা সবাই জানো ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো টেন্স। টেন্স ইংলিশের প্রত্যেকটা গ্রামারের সাথে জড়িত। তুমি ভয়েস বলো, ন্যারেশন বলো, রাইট ফর্ম অফ ভার্ব বলো, চেঞ্জিং অফ সেন্টেন্স বলো, হ্যাঁ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলো, প্রত্যেকটা জিনিসের সাথে টেন্স জড়িত। তোমরা সবাই জানো টেন্স ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ গ্রামার ইজ সেড। সো আমি টেন্সটা সবচেয়ে সহজে কিভাবে শেখা যায়, আমি সেই জিনিসটা আজকের ক্লাসে অল্প কয়েকটা অংশ দেখাতে চেষ্টা করব। প্রথমে আমরা টেন্সের সংক্ষেপে টেন্স শেখার জন্য কতগুলো স্ট্রাকচার আছে। যেমন স্ট্রাকচারগুলো হলো, যেমন নাম্বার 1 প্রেজেন্ট সিম্পল। আমি সংক্ষেপে লিখতেছি PRE, প্রেজেন্ট সিম্পল, SIMPLE, প্রেজেন্ট সিম্পল, সাবজেক্ট প্লাস ভার্ব, দেন সাবজেক্ট 3RD, থার্ড পারসন, আছে থার্ড পারসন সিঙ্গুলার, SINCUL, থার্ড পারসন সিঙ্গুলারে S or ES প্লাস এক্সটেনশন EXT, এক্সটেনশন। ওকে, আমরা যদি দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট সিম্পল টেন্স, এটাকে আমরা অনেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি, তাই না? এখানে তুমি কতগুলো সাবজেক্ট চিন্তা করবা, আই, উই, করিম, ওকে। So for this you have to think some subject, some subject, I, we, Korim, the sun, Allah, students, all are the subject. আর তোমরা তোমাদের যাদের ইংলিশে একটু দুর্বলতা আছে, আমি তাদের জন্য বলি সাবজেক্ট হলো নাউন অথবা প্রনাউন, যে কোনো কাজ করতে পারে। নাউন অথবা প্রনাউন যার দ্বারা যে কোনো কাজ করা যায়। যেমন তুমি একটা ভার্ব চিন্তা করো, হেল্প, HELP, এটা হেল্প হলো ভার্ব। তাহলে আই হেল্পস মাই, এটা লিখলাম আই হেল্পস মাই students. Okay, we